কথা শক্তি মাতা নয় মাথা চরণে তোমার, মাগো মা তোমার দুটি রাঙা পায়ে সপিলাম জীবন আমার। শক্তি মাতা নয় মাথা চরণে তোমার। শক্তি মাতা মা তুমি এসেছো ভরা আশ্বিনে, এই মর্তবাসীর দুঃখ জেনে তারা ডাকে তোমায় নিশি দিনে। একবার কৃপা করো সবাকার মা, তুমি কৃপা করো সবাকার। শক্তিময়ী শক্তি মাতা নয় মাথা চরণে তোমার। শক্তি মাতা মা তুমি অদূরে দাঁড়ায়ে কেনে, একবার এসো হৃদয় পদ্মাসনে। আবার তোমার চরণ কমল জেনে আমরা স্মরণ করি বারে বার, মা তোমায় স্মরণ করি বারে বার। শক্তি মাতা নয় মাথা চরণে তোমার। দুর্গা মাতা বিনয়ে গোবিন্দ ভনে, ওই দুর্গা মায়ের শ্রীচরণে একবার হরি বলুন সর্বজনে। কেননা হরি সর্বমূলাধার, কেননা হরি সর্বমূলাধার। দুর্গা মাতা নয় মাথা চরণে তোমার। দুর্গা মাতা মাগো মা তোমার দুটি রাঙা পায়ে, মাগো মা তোমার দুটি রাঙা পায়ে সপিলাম জীবন আমার। দুর্গা মাতা নয় মাথা চরণে তোমার। দুর্গা মাতা নয় মাথা। আজ আমি প্রথমেতে বন্দি আমার দুর্গা মায়ের পায়, যাহার আগমনী সুর বাজে সারা বিশ্বময়। কেননা সর্বপাপ বিঘ্নকারী আমার দেবী কালিকা, মাগো মা তোমার পায়ে সর্বশেষে নত করি মাথা। কোথামা বাগবানী বিনা পানি আমার দেবী সরস্বতী, মাগো মা তোমার চরণে আমার অসংখ্য বনতি। আমার শিক্ষা মাতা জন্মদাতা, ওনাদের বন্দি বারংবার, যাদের কৃপা গুণে হলো আমার মানব আকার। শিক্ষা গুরু গৌর হালদার নিজ পিতা হয়, আমার নাম হলো গোবিন্দ হালদার, মিথ্যা কথা নয়। পোস্ট অফিস বাড়ি ভাঙ্গাবাদ, আমার রায়দিঘিতে থানা। আবার সত্য বললাম জেলা দক্ষিণ 24 পরগনা। আমার প্রতিবাদী সুখদেব বাবু আসবে তারে এলো। কাকা গো তোমায় দুটো প্রশ্ন দেব, তুমি এসে বলো। তাহলে অকাল বোধন নাম কেন হলো মহাশয়? তুমি জানো যদি সত্য করে বেতারে বলো হয়। আবার দেবী পূজার সময় 100, আবার 8টা পদ্ম ছিল, কিন্তু ভুল করে একটা পদ্ম কোথায় চলে গেল? ওই পদ্ম কোথায় গেল তোমার বলা চাই। কাকা গো তোমার মুখে বেতারেতে শুনিবে সবাই, ঘটিশ্বরের শীতলা কাকা বাজাচ্ছে বেশ ঢোল। আবার মনো কাকা ঝুমুর তরে ধরছে কাশির বোল। আমার ভাই চলে ঝুমুর বাজায়, এ তো মিথ্যা কথা নয়। তবে শারদীয়ার দুর্গা পূজার রেকর্ডিং হয়, অফিস স্টাফদের শারদীয়ার শুভেচ্ছা রহিল। আবার এইখানেতে প্রথম পালন আমার সাঙ্গ হলো। আমি ডাকি মাগো কাতর সরে, শক্তি ও গো দুঃখ হরা দুর্গা তুমি নাশ দুর্গতি। দুঃখ হরা দুর্গা তুমি আবার সীতার উদ্ধারের তরে রামচন্দ্র অকালে বোধন পূজা করে।
মাগো আহুতি দেয় লঙ্কেশ্বরে, মৃত্যুবরণ করে লঙ্কাধিপতি, মৃত্যুবরণ করে লঙ্কাধিপতি। দুঃখহারা দুঃখহারা দুর্গা তুমি নাশ দুর্গতি। দুঃখ মাগো পলকেতে সৃষ্টি কর পলকেতে লয়, আরে যা কর জননী সবই তোমার ইচ্ছায়। মাগো দেবতাদের দিতে অভয়, অসুরকে বধ করলে দুর্গা সতী, অসুরকে বধ করলে দুর্গা সতী। দুঃখহারা দুর্গা তুমি নাশ দুর্গতি, দুঃখহারা দুর্গা তুমি। মাগো বিনয়েতে সুখতে বলে আমার দুর্গা মায়ের চরণ তলে, আগেবার দেখা দিও নিদানে কালে। ও তোমার চরণে পরিস্তুতি। ওগো দুঃখহারা, ওগো দুঃখহারা দুর্গা তুমি নাশ দুর্গতি, দুঃখহারা দুর্গা তুমি। মাগো ডাকি আমি কাতর স্বরে, দেখা ওই দাও গো মা দুর্গা সতী, ও দেখা দাও গো মা আদ্যা শক্তি। দুঃখহারা দুর্গা তুমি নাশ দুর্গতি, দুঃখহারা দুর্গা তুমি নাশ দুর্গতি। জয় 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 দুর্গা দুর্গতি নাশনে। মাগো ভক্ত বাঞ্ছা পূর্ণ করো তুমি ত্রিনয়নী, যেমন শ্রীমন্তরে করলে দয়া, ওই আবার ওই জগৎ মাতা। আরে সেই রকমের ঘুষা মাগো আমার মনের ব্যথা, এবারে পিতা মাতার চরণেতে প্রণাম করে যাই। কেননা যাদের আশীর্বাদে ধরে মানব আকার পাই, ওই আমার প্রথম গুরু নিরাপদ, দ্বিতীয় কেশব গোসাই, আমার তৃতীয় গুরু গেলাম বাবুর সালাম দিয়ে যাই। তাতে গো নামটি আমার সুখদেব হালদার, পশ্চিম কুলতলি নিবাস। এই বেতার ভবনে আমি করিলাম প্রকাশ, ওই আমার পোস্ট অফিস পশ্চিম কুলতলি, দেখি গো রাইদিঘিতে থানা। আরে সত্যবতী জেলা দক্ষিণ 24 পরগনা। তাদের প্রতিবাদী গোবিন্দ দে দুটি প্রশ্ন মালা দিল, বলে দেবীকে অকাল বোধন পূজা করেছিল, ওই আবার অকাল বোধন নামে কেন তোমারে বলা চাই। আমি বেতার ভবনে যাব এখন বলে যাই, কেননা দেবীকে না আনতে পারলে মায়ের পূজা তো হবে না, আমার সীতা মাতা কখনো ওই উদ্ধার হবে না। ওই আমার সেই কারণে দেবী পূজা অকাল বোধন করে। আবার আজ একটা প্রশ্ন মালা দিয়েছে আমার, বলে গো কাকা বাবু কমলা লেবু, দেবী দয় হইতে 101টা পদ্ম না হলো, আমার একটা পদ্ম কেবাই আবার লুকায়ে রাখি, কেননা মহাদেবের লালাট হইতে একটা পদ্ম পড়ে যায়। আমার স্বামীর পদ্ম কেমন করে রাখবে নিজের পায়ে, ওই আমার সেই কারণে মাথায় আমার লুকায়ে রাখিল। আবার এই তো তোমার দুটি কথার জবাব মিটে গেল। এবারে আমি দুটো প্রশ্ন করি, গোবিন্দ তোমার বলা চাই। আরে তোমার মুখে পরম সুখে শুনবে না সবাই, ওই যে অকাল বোধন করার সময় কেবাই আবার পৌরোহিত্য করি, তুমি স্পষ্ট করে বলে যাবে আজকাল বেতারে। কেননা আর একটা প্রশ্ন মালা আমি গো তোমায় দিয়ে যাই। আমার রাবণ রাজা সীতা কই হরণ করে তাই, কত মাসে ছিল বলো, আমি গো আমার শুনতে হলো। আমার স্পষ্ট করে বেতারে তো তুমি এখন বলো, এখানেতে আমার মতো পালন সাঙ্গ করি। আরে চাঁদ বদনে সবাই মিলে
মরি মনের দুঃখে সয় না বুকে দুঃখে প্রাণ বিদরে ইনি পাগল বলে বেখেয়ালে আজকে বেকার বকে বেতারে কাকা তুমি বকছো বেকার বেতারে মনের দুঃখে মরি মনের দুঃখে সয় না বুকে দুঃখে প্রাণ বিদরে মরি মনের দুঃখে একটা লোহার সিন্ধুক করতে বিদায় সাধ্য কি ইঁদুরের বাবার একটা লোহার সিন্ধুক করতে বিদায় আবার সাধ্য কি ইঁদুরের বাবা একটা কঠিন পর্বত হয় কি বিদায় আবার মাঝরাঙা রইঠ করে কাকা গো মাঝরাঙা রইঠ করে মনের দুঃখে মরি মনের দুঃখে সয় না মুখে দুঃখে প্রাণ বিদরে মনের দুঃখে মন বিড়ালের উচ্চ রবে আবার ভাদ্র ভয় পেয়েছে কবে একটা হাতির পদ আটকে দেবে ওই দাঁত বেরোনো শু করে কাকা গো দাঁত বেরোনো শু করে মনের দুঃখে মরি মনের দুঃখে সয় না বুকে দুঃখে প্রাণ বিদরে মনের দুঃখে কেউ শুনেছ কোন কালে একটা মাছি খাবে হাতি গিলে একটা বাচ্চা ছেলের গোপ গজালে একটা বাচ্চা ছেলের গোপ গজালে আবার বৃদ্ধ কি বলবে তারে কেউ কি বৃদ্ধ কি বলবে তারে মনের দুঃখে মরি মনের দুঃখে সয় না মুখে দুঃখে প্রাণ বিদরে মরি মনের দুঃখে ইনি পাগল বলে বেখেয়ালে ইনি পাগল বলে বেখেয়ালে বকে যাচ্ছে বেতারে কেন না যাচ্ছে বকে বেতারে মনের দুঃখে মরি মনের দুঃখে সয় না বুকে দুঃখে প্রাণ বিদরে মনের দুঃখে আবার কোথায় কত রদরতি তলিয়ে আবার গেল একটা শাওড়া গাছের গুয়ে পেদনি আমার ঘাড়ে চাবলো আবার এনার কাছে হার মেনেছে ওই না পাণ্ডবেদের ভীম একটা মাকুম পালকে দেখে বলে আস্ত ঘোড়ার ডিম আসবে তারে বেশি কথা মুখে তো বলবো না আমি উত্তর দিয়ে যাব আছে প্রশ্ন যে দুখানা রাবণ রাজা পুরোহিত করেছিল ভাই তোমার এই তো একটা প্রশ্নের আমি উত্তর দিয়ে যাই সীতা হরণ করে রাবণ লঙ্কায় কতদিন রাখে ও তো 11 মাসে রেখেছিল বলছি বেতারেতে আমি দুটো প্রশ্ন দেব কাকা গো জবাব দেওয়া চাই রাবণের মৃত্যুবান হরণ কেবা করেছিল ভাই আর একটা প্রশ্নমালা শুনুন দিয়া মন আবার রাবণকে কেন বলা হয় দশানন ও সীতা হরণ কালে রাবণেরও 9টি মাথা কোথায় গেল তুমি জানো যদি স্পষ্ট করে আসবে তারে বলো এইখানেতে দ্বিতীয় পালন সংক্ষেপেতে সারি নিতাই গৌর প্রেমানন্দে সবাই বলো হরি হরি ভালো তোমার বেলা বয়ে যায় তোমার সঙ্গের সাথী সব বিরতি ওই আমার কি হবে শেষের বেলায় ও খেলোয়াড় খেলছো ভালো বেলা বয়ে যায় ও খেলোয়াড় খেলছো ভালো তুমি ভালোই খেলেছো গোবিন্দ ভালোই খেলেছো একবার কি ভেবে দেখেছো ভালো ভালো দামি দামি প্রাইজ পেয়েছো ওই আবার একবার কি ভেবে দেখেছো গোবিন্দ কি হবে তোমার উপায় খেলোয়াড় খেলছো ভালো তোমার বেলা ভরে যায় খেলোয়াড় খেলছো ভালো ও গো জগৎ গুরু কল্পতরু পারের কান্ডারি আরে পার ঘাটাতে বসে আছে নিয়ে পারের তরি কেন না কারোর তুলছে হাতে ধরে ও কারোর পার ঘাটাতে রেখে যায় ও খেলোয়াড় খেলছো ভালো তোমার বেলা বয়ে যায় ও খেলোয়াড় খেলছো ভালো
ভেবে তাই বলছে যে গোপাল হবে নিজেই ধরে হাল, আরে গুরু না কৃপা করিলে কেবা ধরবে হাল, ভবে তাই বলছে যে গোপাল গুরু নিজেই ধরে হাল, ডাকার মতো ডাকলে পরে নিজেই ধরে হাল, ওই আবার থাকবে না ওই কোনো ভেজাল, ও তো আমার আসল কথা বেঁচে লয়, ওই আমার আপনি তো গুরুর কৃপায় ও খেলোয়াড় খেলছে ভালো তোমার বেলা হয়ে যায়, সঙ্গের সাথী সব বিরতি ওই আমার কি হবে শেষের বেলায়, ও খেলোয়াড় খেলছে ভালো তোমার বেলা হয়ে যায়, ও খেলোয়াড় খেলছে ভালো। ওরে ভালো মন্দ খেলা করে আপনি চিকন খেলা, একটা ইটের মাথায় তুলসী দিলে ওই আবার হয় কি নারায়ণ, আরে কোন ছেলের পয়সা দিলে হবে কি ব্রহ্ম, ওই আবার তেগে তেগে রেগে রেগে প্রশ্ন মালা দিল, রাবণের মৃত্যু বানে কেরা হরণ করলো, ব্রাহ্মণ ওই বেশে আমার হরণ করে নিজেই হনুমান, আমি একে একে বলি কথা শুনো, ওই রাবণ রাজা আমার সীতার হরণ করতে যায়, আমার নটি মুন্ড জগ মায়ের কাছে দেখে যায়, ওই আবার দশানন বলে কেন এ কথা অনেকে জানে না, আমি একে একে এখানেতে বলে যাই দেখো না, বিশ্বসভা মুনি আমার দেখি একটা বস্তু তৈরি করলো, আরে মুকুট নিয়ে যে সময়ে মাথা দিয়েছিল সেখানেতে 10টা মাথা দেখি দেখা যায়, এই তো তোমার 3টে কথার জবাব চলে যায়।